আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন প্লিজ। তো বন্ধুরা, আমি বলতে চাইছি আজকে আপনারা যদি কাউকে বিবাহ শাদীর অনুষ্ঠানের দাওয়াত দেন কিংবা মুসলমানদের অনুষ্ঠানের দাওয়াত, যে কোনো দাওয়াত দেন না কেন, একটু তাদের বাড়িতে গিয়ে, সবার বাড়িতে, গরিব বড়লোক সবার বাড়িতে গিয়ে, আপনাদের যত আত্মীয় স্বজন আছে যদি সবাইকে দাওয়াত দেন, সবার বাড়িতে গিয়ে দাওয়াতটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমাদের এই সমাজে যারা বড় লোক তারা বড় লোকের বাড়িতে গিয়ে দাওয়াত দেয়, যারা গরিব তাদের বাড়িতে গিয়ে দাওয়াত দেয় না, তাদেরকে ফোনে দাওয়াত দেয়, তাদের বাড়িতে যায় না, তাদেরকে অবহেলা করে। এই কাজটি আমাদের গ্রাম অঞ্চলে বেশি ঘটে, বুঝছেন? তো আমাদের গ্রাম অঞ্চলের মানুষ যারা যত আত্মীয় স্বজন আছে, যারা আত্মীয় স্বজন গরিব তাদের বাড়িতে যেতে চায় না, যারা বড় লোক আত্মীয় স্বজন তাদের বাড়িতে গিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে আসে। তো এই কথাটা কেন বলছে জানেন? তো একটা ভাই আমাকে বললো, একটা ভাইয়ের সাথে আমার সাথে দেখা দেখা হলো। তো ভাই আমাকে বললো যে, ছোটো ভাই রায়হান, এমনে এমনে আমার এক সমন্দির মেয়ের বিবাহ, তো আমি গরিব বলে সে আমার বাড়িতে আসে নাই, সবার বাড়িতে গেছে, গিয়ে সবাইকে দাওয়াত দিয়ে আসছে, সে আমার বাড়িতে আসে নাই। আমি গরিব বলে আমাকে ফোনে দাওয়াত দিছে, কিন্তু আমাদের কোনো অনুষ্ঠান হইলে আমি তাদের বাড়িতে গিয়ে তাদের সবাইকে দাওয়াত দিয়ে আসি। আসলে গরিব দুঃখী কোনো ভেদাভেদ নাই। তো আমাদের সমাজটা এমন হয়ে গেছে, একটা বড়লোক মানুষ একটা গরিব মানুষকে মূল্য দিতে জানে না। আসলে বড় লোকেরা বড় লোকের দিকে টানে, কিন্তু গরিব মানুষের দিকে তাকায় না তারা। আমাদের এই দেশে বড় লোক বড় লোকই হইতেছে, আর গরিব গরিবই হইতেছে। আর ভিক্ষুক তো সারা জীবন ভিক্ষা করে যাবে, তার তো কোনো উপায় হবে না। এটা তো আপনারা জানেন ভালো করে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, আমরা সবাই মানুষ, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই। যে আপনাদের পাশাপাশি যদি কোনো আত্মীয় স্বজন গরিব থাকে বা পাড়া প্রতিবেশী গরিব থাকে, একটু তাদের দিকে একটু খোঁজ খেয়াল রাখবেন। অবশ্যই তারা ঠিকমতো খাইতে পারে কিনা, তারা ঠিকমতো চলতে পারে কিনা, তাদের ঘরে ভাতের চাউল আছে কিনা, অবশ্যই একটু দেখবেন। আপনারা যারা বড় লোক আছেন, আসলে ভাইজান, টাকা পয়সা হাতের ময়লা, টাকা পয়সা বেশি দিন থাকে না, কিন্তু আপনি একটা মানুষকে একটা উপকার করছেন, ওই জিনিসটা সে যদি সত্যিকারের মানুষ হয়ে থাকে, ওই কথাটা তার সবসময় মনে থাকবে, আজীবন মনে থাকবে। তো ভাই, আপনি চলে যাবেন, কিন্তু আপনি এই দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবেন না। কিন্তু ভাই, এমন কিছু করে যাবেন যাতে মানুষ আপনাকে মনে রাখে, স্মরণীয় করে রাখে। ভাইজান, টাকা পয়সা তো সামারিরও কামাই, টাকা পয়সা তো মুসিও কামায়, টাকা পয়সা তো সেলুন দোকানও কামাই, সবাই তো টাকা পয়সা কামায়। আসলে টাকা পয়সা কয়জন আবার খরচ করতে পারে? একটা মন লাগে টাকা পয়সা খরচ করতে হলে। টাকা পয়সা কামাইতে সবাই পারে, বুঝছেন? তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের ছোটো ভাই হিসাবে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন বন্ধুরা। আমি আপনাদের থেকে এটা আশা করি, ছোটো ভাই হিসাবে বেশি কিছু চাইতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।